সরকারি চাকরিতে কোটা বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনর্বহাল করার দাবিতে রাজধানী সহ সারা দেশে বিভিন্নভাবে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সড়ক এবং আন্দোলনের সবশেষ অবস্থা। পঞ্চম দিন পার হলো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির। সর্বজনীন পেনশনে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে এ বিষয়ে সময়মতো সমাধান হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এমনি করে বৈষম্য সৃষ্টি করার কোন পদক্ষেপ হতে পারে না। গত 1 জুলাই থেকে সর্বাত্মক পূর্ণ দিবস কর্মবিরতিতে নামেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির 5 দিন হলেও এই আন্দোলন নিয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি তাদের। আমাদের খুব বেশি কিছু না, আমরা জাস্ট 3টি দাবি উপস্থাপন করেছি। তবে শিক্ষকরা নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববারও সুপার গ্রেডে অন্তর্ভুক্তি, নতুন বেতন কাঠামো সহ প্রত্যয় স্কিম বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। অবিলম্বে আমাদের পেনশন ব্যবস্থা বহাল রাখুন, প্রত্যয় বাতিল করুন, স্বতন্ত্র যে বেতন কাঠামো, এটি সময়ের দাবি না, এই দাবি বাস্তবায়নের সময় পেরিয়ে যাচ্ছে। আমরা শিক্ষকরা সবসময় গণতান্ত্রিক আন্দোলনে, দেশ গঠনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি বসতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাতে পারি, অবশ্যই আমরা জয়লাভ করব। আন্দোলনে নেতৃত্ব দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বলছে, এই আন্দোলন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে তাতে কোনো লাভ হবে না। বিশ্ববিদ্যালয় কার্যকর করা শিক্ষকদের কাজ নয়। শিক্ষকরা ক্লাসরুমে থাকতে চান, শিক্ষকরা গবেষণাগারে থাকতে চান। যারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজকে রাজপথে নামিয়েছে, এটি তাদের ষড়যন্ত্র। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানে কখন ছক্কা হাঁকাতে হয়, কখন কাকে কোথায় বোল্ড আউট করতে হয়। সুতরাং এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রত্যয় স্কিমে অবসরের পর এককালীন পেনশন সুবিধা না রাখাতেই তাদের সবচেয়ে বড় আপত্তি। যে স্কিম, এই স্কিমে আমাদের কোনোভাবেই এটা বিশ্ববিদ্যালয়ে মেধাশূন্য হবে, মেধাবীর এই চাকরিতে আর আসবে না। সুতরাং আমরা চাই আমাদের যে পুরনো স্কিম সেটা বহাল থাকুক এবং নবম পে স্কেল বাস্তবায়ন হোক। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, এই আন্দোলন পর্যবেক্ষণ করছে সরকার। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময়মতো সমাধান হয়ে যাবে। I hope so and I believe so. সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।